সো ওকে গাইস, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো যারা ইসিম ইউজ করতে চান বা ইসিম সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিওটা। মূলত যারা পিক্সেল ইউজ করেন, যেহেতু আমি পিক্সেল ইউজার, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা বানাচ্ছি। তো ইসিম সম্পর্কে কিছু তথ্য দেবো আর কি। তো ইসিমটা মূলত পিক্সেলের যে 4 সিরিজ থেকে 4A এবং পিক্সেল এক্সেল থেকে শুরু, আর এবং স্যামসাং S20 থেকে শুরু মেবি, বা S10ও আছে, আর আইফোন এক্সএস থেকে শুরু। তো অনেক ফোন আছে যেগুলো মানে ফিজিক্যাল সিম সাপোর্ট দেবে কিন্তু পিক্সেল ইসিম সাপোর্ট দেবে না, বা ইসিম সাপোর্ট দেবে ফিজিক্যাল সিম সাপোর্ট দেবে না। যেমন পিক্সেল এক্সেল যেটা আছে এটাকে ইসিম যদি সাপোর্ট দেয় তাহলে ফিজিক্যাল সিম সাপোর্ট দেবে না, ফিজিক্যাল সিম সাপোর্ট দিলে ইসিম সাপোর্ট দিবে না। তো সেক্ষেত্রে আমারটা পিক্সেল 4A, আমারটা টোটালি 2 সিম সাপোর্ট দেয়। তো আমি রিসেন্টলি রবি সিম বাই করি। এখানে এরিয়া সিলেক্ট করে দেখবেন যে আপনার কোন কোন এরিয়ায় রবি সিমটা দেয় আর কি, অ্যাভেলেবেল। তো আপনি চাইলে গ্রামীণ বা এয়ারটেলও নিতে পারেন। এয়ারটেলটা মেবি ঈদের পর থেকে শুরু হবে, আর গ্রামীণে কিছু সার্ভিসের প্রবলেম ছিল, যার জন্য এটা বন্ধ এখন মেবি। তো আপনার যে ই সিমটা, এটা কিন্তু একটা পোস্টপেড সিম, এটা নট এ প্রিপেড সিম। তো আপনি যখন গুগল নর্মালি রিসার্চ করবেন তখন কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আপনি বিকাশ থেকে রিসার্চ করেন তো সেক্ষেত্রে আপনি এখানে পাবেন এখানে পোস্টপেডটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে এটার আরও কিছু সুবিধা আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখানে আপনি কীভাবে স্ক্যান করবেন, কীভাবে আছে ফিজিক্যালি বা ম্যানুয়ালি দেওয়া আছে, এখান থেকে এটা পড়ে নেবেন ঠিক মতন। তো চলেন ফোনের স্ক্রিনে। তো ফোনের স্ক্রিনে দেখাই যেটা আমার গুগল পিক্সেল 4A। তো এটা যখন আমি সিটিংয়ে যাব, সিটিংয়ে যাওয়ার পরে দেখেন এটা ফোনের অ্যাবাউটে। তো এইটা হচ্ছে আমার গুগল পিক্সেল 4A, ঠিক আছে। আমরা এখানে এটাতে আমি ইসিম ইউজ করবো আর কি, যেহেতু আমার একটা ইসিম ডাউনলোড করা আছে, তো সেখান থেকে আমি দেখাবো। দেখেন এখানে সিম নেটওয়ার্কে গেলে এখানে দুইটা সিম শো করে, একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে গ্রামীণ ফোন। দেখেন এখানে গ্রামীণ ফোন সিলেক্ট করা, যেহেতু আমার রবি সিমটা অফ করা। তো রবি সিমের উপরে ক্লিক করলে দেখবেন এখানে ডাউনলোডেড সিম একটা আর সিম গ্রামীণ সিম একটা। ডাউনলোডেড সিম বলতে এখানে আপনার ই সিমটা বোঝানো হয়েছে। সো এখানে আমার ই সিমটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখেন নিচে ইজার লেখা আছে, কারণ আপনি এখান থেকে সিমটাকে আবার ক্লিয়ার করতে পারবেন, দেন আবার ডাউনলোড করতে হবে আর কি, যেভাবে ম্যানুয়ালভাবে করা হয়। তো সেক্ষেত্রে এখানে আপনার রবি সিম এবং গ্রামীণ সিম দুইটাই অ্যাক্টিভ। যদি আপনি পিক্সেল এক্সেল ইউজ করেন 4XL, তো সেক্ষেত্রে আপনার কিন্তু সিম একটা সাপোর্ট দিবে, যে কোনো ফিজিক্যাল সিম অথবা ই সিমটা আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল সিমটা মানে নর্মালি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে একটু বলে রাখি যে আসলে যারা ডুয়েল সিম ইউজ করতে চান পিক্সেল 4A বা 5A তে, তো এখানে সমস্যা হচ্ছে একটা, যেখানে নেটওয়ার্কিং মাঝে মধ্যে দেখবেন আপনার নোটিফিকেশন চলে আসছে যে ইমার্জেন্সি নেটওয়ার্ক বা এরকম কিছু একটা, আর ফোনের ব্যাটারিটা একটু ড্রেন হয় আর কি, মোটামুটি যতটুকু দেখলাম। নর্মাল ইউজ করলে যতটুকু হয় তার থেকে একটু বেশি ড্রেন হয়, কেননা দুইটা সিমের জন্য হয়তো বা এটার কোনো প্রবলেম। আর মূল কথা হচ্ছে যে এখান থেকে দেখেন মানে ফিজিক্যাল সিমটা মানে ই সিমটা কীভাবে ইনস্টল করবেন। তো এখানে ডাউনলোড ম্যানেজার ক্লিক করলে আপনার যে নতুন যে প্রসেসটা, তো প্রসেসটা শুরু হবে। তো চলুন শুরু করা যাক, যেভাবে আমরা কীভাবে কিনছিলাম ফোন সিমটা, তো সেটা দেখি। প্রথমে আপনি রবি সিমের যদি কাস্টমার কেয়ারে যান, যেহেতু আপনার প্রথমে এরিয়া দেখাই দিলাম, তো এখান থেকে আপনি এরিয়া সিলেক্ট করবেন, দেন রবি কাস্টমার কেয়ারে যাবেন। তো তারপরে আপনি সিম নতুন সিম নিতে পারেন, অথবা আপনার যে সিম আছে তো সেরকম নাম্বার তৈরি করে নিতে পারবেন, লাস্টে 5 ডিজিট যেটা আছে আর কি ওইটা। তো দেন আপনি দুটো সিমই নিতে পারবেন, আর ফিজিক্যাল সিম থেকে রবি সিম মানে ই সিম, আর ই সিম থেকে ফিজিক্যাল সিম কনভার্ট করতে পারবেন দুইটাই। আর এটা এখানে চার্জ 250 টাকা আর 20 টাকা মিনিমাম রিচার্জ আর কি। তো এটা দিলেই হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি রবি সিম নেন, তো সেক্ষেত্রে আপনাকে এই যে কিউআর কোডটা দিবে, এটা আপনি যে কয়বার ইচ্ছা সে কয়বার স্ক্যান করতে পারবেন। বা নর্মাল যে সিম কোম্পানিগুলো আছে সেখানে তারা 3বার স্ক্যান করার একটা পেমেন্ট দেয়, দেন পরবর্তীতে আবার তাদের সিম বাই করতে হয়। তো রবি সিমের এই ব্যাপারটা খুবই ভালো লাগছে যে তারা এটা আনলিমিটেড দেয়, কারণ আপনার ফোন যে কবার রিসেট দেবেন সে কবারই আর এই কোটা লাগবে, কেননা আপনার সিমটা পুরোপুরি ইজার হয়ে যাবে, মানে ক্লিন হয়ে যাবে। তো যখন এটা নেবেন তখন পুরো ব্যাপারটা খেয়াল রেখেই নেবেন। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। তো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।